ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি টি শার্ট ডিজাইন তৈরি করবেন। বিশেষ করে যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সহায়ক হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার পূর্বে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের টি শার্ট সম্পর্কে কিছু বিষয় শেয়ার করতে চাই। আসলে টি শার্ট ডিজাইনটা আসলে কি? তো টি শার্ট ডিজাইনটা হলো, লক্ষ্য করুন, এখানে একটি আপনারা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছেন, এই যে একটি টি শার্টের ছবি দেখতে পাচ্ছেন। এই টি শার্টের মধ্যে কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র ব্ল্যাঙ্ক একটি টি শার্ট। কিন্তু আপনি যদি ডান দিকে এই টি শার্টের দিকে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু এটা কিন্তু ব্ল্যাঙ্ক টি শার্ট না, এখানে কিন্তু টি শার্টের মধ্যখানে একটা ডিজাইন করা আছে। বুঝতে পারছেন? এখন আমরা যে টি শার্ট ডিজাইন করি, টি শার্টের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে? ওই ক্যাটাগরির আলোকে আমরা একটা ডিজাইন করে থাকি, যারা ডিজাইনারের কাজ করেন আর কি। তো মনে করি তেমনই একটা ডিজাইন হলো এটা। তখন এই ডিজাইনটা কি করলো? একজন ডিজাইনার কমপ্লিট করছে। ডিজাইনটা কমপ্লিট করার পরে এই ধরনের ব্ল্যাঙ্ক টি শার্ট কি সংগ্রহ করে তারা ওই ডিজাইনটাকে এই ব্ল্যাঙ্ক টি শার্টে প্রিন্ট করছে। প্রিন্ট করার জন্য টি শার্ট প্রিন্ট করার জন্য আলাদা মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে প্রিন্ট করছে এবং প্রিন্ট করার পর এটার আউটপুটটা হলো এরকম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা সাইজ। প্রত্যেকটা মানে ডিজাইনের একটা সাইজ থাকে, তাই না? তো টি শার্টের আসলে ভিন্ন সাইজ থাকে, কারণ এখন বাচ্চারাও কিন্তু টি শার্ট ব্যবহার করে। তো এখন আপনি যে ডিজাইনটা করবেন ভালো কথা, কিন্তু আপনাকে কিন্তু বাচ্চাদের যে টি শার্ট আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে বাচ্চাদের যে টি শার্ট, ওই টি শার্টের যে মধ্যখানের অংশ ওইটা মেপে আপনাকে সাইজটা নিতে হবে। তো আমি এখানে সাধারণত আমরা প্যাসিভ ইনকাম সাইটে যারা কাজ করি, যেমন ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, এই সমস্ত সাইটে যারা কাজ করি তারা একটা নির্দিষ্ট সাইজ নিয়ে মোটামুটি কাজ করি। যেমন এখানে দুইটা সাইজ দেয়া হলো, একটি হলো 12x18, আরটি হলো 12x16। আপনি যে কোনো একটি সাইজে করতে পারেন। তো আপনি যদি ফাইবারে কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন, ওই ক্ষেত্রে আপনি যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন প্রিয় শিক্ষার্থী, ওই ক্ষেত্রেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা সাইজে ওইখানে কিন্তু একটা সাইজে না, এখানে অনেকগুলো সাইজে আপনি টি শার্ট ডিজাইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ক্যাটাগরি। টি শার্ট ডিজাইনের ভিন্ন ক্যাটাগরি আছে, যেমন টাইপোগ্রাফি, ডক্টর, নার্স, ফিশিং, স্পোর্টস, হান্টিং, গেমিং, ট্রেন্ডিং, ইঞ্জিনিয়ার, টেকনোলজি, এগুলো নিয়ে আমরা এই ধরনের ক্যাটাগরি নিয়ে আমরা ডিজাইন করে থাকি। তারপরে এখন এক নজরে টি শার্ট ডিজাইন আসলে কি ডিমান্ডেবল একটা ডিজাইন? আপনারা এই চিত্রের মাধ্যমে সেটা বুঝতে পারবেন। লক্ষ্য করুন, এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে। সেই গ্রাফে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু টি শার্ট ডিজাইনের যে চাহিদা সেটা কিন্তু বেড়েই চলেছে। তো এখন সর্বশেষ এখানে যেটা আছে সেটা হলো আমরা একটা টি শার্ট ডিজাইন করব। তো আমরা জানি যে কোনো একটা ডিজাইন করতে গেলে কিন্তু সোর্স ফাইলের প্রয়োজন হয়। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম নয়। এখানে লক্ষ্য করুন, ভেক্টর ফাইল প্রয়োজন, আই ক্যাচিং ফন্ট, গ্রঞ্জি, টেক্সচার, রিবন, এগুলো আপনারা হয়তো এখন আমার কথা শুনে বুঝতে পারবেন না, কিন্তু সামনে যখন আমি আপনাদের বিভিন্ন ক্যাটাগরির উপর আমি টি শার্ট ডিজাইন করে দেখাবো তখন কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, মূলত আজকে যে আমি টি শার্ট ডিজাইনটা দেখাবো সেখান থেকে মোটামুটি ভেক্টর ফাইল, ফন্ট, এগুলো নিয়ে মোটামুটি দুইটা নিয়ে আপনারা ভালো একটা ধারণা পাবেন। এখন আমি দেখাচ্ছি, লক্ষ্য করুন, এখানে ফাইবার। আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা যদি আপনি টি শার্ট ডিজাইনে দক্ষ হন তাহলে কিন্তু ফাইবারে আপনারা এই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি একটু দেখি, লক্ষ্য করুন, আমরা এই ডিজাইনটি মূলত আজকে আমরা করব আর কি। এই ডিজাইনটি আমরা আজকে করব। এখন এই ডিজাইনটি আমরা করার ক্ষেত্রে যে সাইজটা নিব, চলুন আমরা শুরু করি। আমরা ফাইল মেনুতে ক্লিক করব, এখান থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা যথারীতি এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করব। আমি এখানে ডিজাইনটি করছি ফ্রিপিকের জন্য, অর্থাৎ ফ্রিপিক যে প্যাসিভ ইনকাম সাইট রয়েছে ওইটার জন্য। সেক্ষেত্রে ওয়েব সিলেক্ট করলাম এবং এখানে লক্ষ্য করুন, আমরা ওয়েব সিলেক্ট করে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব। কোনটা সিলেক্ট করব? ইঞ্চি সিলেক্ট করব। এখানে একটি জিনিস বুঝিয়ে বলি, এই যে টি শার্ট ডিজাইন সেটি মূলত একটি প্রিন্ট আইটেম ডিজাইন।
আমরা এই ডিজাইনটা করে কিন্তু প্রিন্ট করব, এটা মনে রাখবেন। এখন আপনি যদি ফাইবারে কাজ করেন অথবা কোনো কোম্পানিতে টি শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে একজন ডিজাইনার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই প্রিন্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনি যদি ফ্রিপিকে প্যাসিভ ইনকাম সাইটে কাজ করেন তাহলে ওয়েব সিলেক্ট করবেন। ফ্রিপিকে কাজ করতে গেলে অবশ্যই ওয়েব সিলেক্ট করতে হবে। আর আপনি যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন সেক্ষেত্রে প্রিন্ট সিলেক্ট করতে হবে। মোট কথা আপনাদের যদি একটা মেসেজ দেই সেটা হলো, আপনি মনে করেন টি শার্ট ডিজাইনে খুব দক্ষ, এখন যদি আপনি প্যাসিভ ইনকাম সাইটে কাজ করেন অথবা অ্যাক্টিভ ইনকাম সাইট ফাইবার, আপওয়ার্ক এই ধরনের সাইটে কাজ করার আগ্রহ থাকে, তাহলে কিন্তু ওই সবগুলো মার্কেট প্লেস সম্পর্কে আগে একটা ধারণা অর্জন করবেন। তারা যে রুলসগুলো আছে, রুলসগুলো ভালোভাবে আপনি পড়ে নেবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনি ওই ধরনের, যেমন আপনি ফ্রিপিকে কাজ করতে চান তাহলে ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে গিয়ে আপনি এদের রুলসগুলো দেওয়া আছে আপনারা ওইগুলো পড়বেন, পড়লে কিন্তু ভালো একটা ধারণা পেয়ে যাবেন, তখন আপনারা নিজে থেকেই কাজ করতে পারবেন। গ্রাফিক্স রিভারের ক্ষেত্রেও একই অবস্থা। যাই হোক, আমরা ওয়েব সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে পিক্সেলের পরিবর্তে ইঞ্চি সিলেক্ট করলাম। এখন আমি এখানে আমার সাইজটা টাইপ করে দিব। আমি এখানে হোয়াইট দিব 12 এবং হাইটের ক্ষেত্রে আমি দিব, এখান থেকে লক্ষ্য করুন আমি এখানে দিচ্ছি 18। এবার এখানে ব্রিট লাগবে না, এখানে অ্যাডভান্স অপশন যদি এরকমটা থাকে আপনার ক্ষেত্রে, আপনি এখানে ক্লিক করে এখানে লক্ষ্য করুন কালার মোড 8GB। আমি এখানে ওয়েব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে 8GB চলে আসছে। আমি যদি এখানে প্রিন্ট সিলেক্ট করতাম সরাসরি এখানে 8GBর পরিবর্তে সিমাইক চলে আসতো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে তো কোনো পরিবর্তন করার দরকার নাই, আমি এখানে একবার ক্লিক করি, লক্ষ্য করুন এখানে সিমাইক কালারটিও আছে। তো আমরা কিন্তু এখানে কি করব, 8GB সিলেক্ট করে দিব। যাই হোক, রাস্টার ইফেক্ট মানে রেজলিউশন, এখানে ক্লিক করে আপনি 300 ppi সিলেক্ট করে দিবেন। এবার আমরা এই ডিজাইনটির একটি নাম দিচ্ছি। আমি এখানে আমি নামটা দিলাম টাইটেল হিসেবে, আমি টি শার্ট টাইপ করে দিলাম, টি শার্ট। প্রিয় শিক্ষার্থী, এবার আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন অর্থাৎ 12x18 এই মাপের একটি আর্টবোর্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি যদি প্রেস করি তাহলে জুম একটু ছোট হলো। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, এখানে টুলবার থেকে স্টক কালারটির উপর একবার ক্লিক করবেন। এখানে আপনি কোনো কালার যে কোনো কালারই যদি থাকে সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করবেন এবং নান করে দিবেন, ফলে এখানে কালার চলে যাবে। এখন আপনি ফিল কালারটিতে ক্লিক করুন। এখন ফিল কালারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি লক্ষ্য করুন এখানে কালার এই বক্সটি চলে আসছে। এখন এই কালার বক্সটি যদি এখানে না থাকে আপনি কি করবেন, উইন্ডো মেনু থেকে কালার, লক্ষ্য করুন এখানে কালার, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কালার বক্সটি চলে আসলো। এবার এখান থেকে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন। তারপর আপনি এখানে লক্ষ্য করুন মাউস পয়েন্টার একদম উপরের দিকে নিলে আপনি ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাবেন। তো ইন্টারসেক্ট লেখাটি আমার আসাটা খুবই দরকার। তো এক্ষেত্রে আমরা, আপনার ক্ষেত্রে যদি ইন্টারসেক্ট লেখাটি না থাকে তাহলে আপনি কি করবেন, ভিউ মেনুতে যাবেন। এক্ষেত্রে স্মার্ট গাইড, লক্ষ্য করুন এই স্মার্ট গাইড লেখার বাম পাশে কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটি অ্যাক্টিভ অবস্থায় আছে। আমি যদি এখন ক্লিক করি আবারও, তাহলে এটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার লক্ষ্য করুন আমি যদি এখানে মাউস পয়েন্টার নেই, এখানে কিন্তু ইন্টারসেক্ট লেখাটি দেখাচ্ছে না। এবার আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি ভিউ মেনুতে যাবেন, আবারও এখান থেকে আপনি এই যে স্মার্ট গাইড এটি ক্লিক করবেন, ফলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি ইন্টারসেক্ট লেখাটি আসার সাথে সাথে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখানে ঠিক চিহ্নে সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন এবং অবজেক্ট মেনু থেকে আপনি লক সিলেকশনে ক্লিক করুন। এবার আমরা ডিজাইন শুরু করব, মূল ডিজাইন, সেটি হলো এখানে এই সার্কেল। তো এটি করার জন্য আপনি টুলবার থেকে যথারীতি আপনি ইলিপস টুলে ক্লিক করুন। এবার মাউস পয়েন্টার এখানে মধ্যখানে নিন, লক্ষ্য করুন সেন্টার লেখাটি দেখতে পাচ্ছেন। এবার মাউসের বাম বাটন চেপে ধরে রাখুন, পাশাপাশি শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দিয়ে নিচের দিকে ড্র্যাগ করুন, ফলে বড় হবে। আপনি যদি উপর দিকে নিন ছোট হবে, আর নিচের দিকে নিলে বড় হবে। তো আমি অতটুকু রাখতে চাই, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট এবং অল্টারকে ছেড়ে দিলাম। এখন এই যে সার্কেলটি আমরা তৈরি করলাম, এখানে লক্ষ্য করুন ব্ল্যাক কালার দেখাচ্ছে। এর কারণ হলো আমরা ফিল কালারটিও কিন্তু ব্ল্যাক কালার, অর্থাৎ সলিড কালার, কিন্তু আমি এখানে অন্য কোনো কালার দিব না। আমি এখানে ব্ল্যাক মানে এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার কি? গ্রেডিয়েন্ট কালার হলো একাধিক কালারের সংমিশ্রণ, আর সলিড কালার হলো এক কালার।
প্রিয় শিক্ষার্থী, এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি গ্রেডিয়েন্ট টুলটিতে ডাবল ক্লিক করলাম, ফলে এখানে এরকমটি দেখালো, এখানে বক্সটি আসলো। এবার আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে ডিফল্ট হিসেবে যে কালারটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি কি করবেন, এই যে প্রথম স্লাইডার এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করার পরে এখানে যে বক্সটি চলে আসলো, এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি RGB সিলেক্ট করে দিন। এখন এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করুন। এখান থেকে আমি যদি একটু কালার সিলেক্ট করি, আপনি আপনার পছন্দ মতো একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এটাই সিলেক্ট করছি। আমি এবার এখানে এটা তো কালার দিলাম, এখন আপনি এই স্লাইডারে এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করুন। অনুরূপভাবে আপনি 3 লাইনে ক্লিক করে RGB সিলেক্ট করে দিন এবং এখান থেকে আপনি এই হোয়াইট কালারটার উপর ক্লিক করুন। কারণ আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করলেই হবে বা একবার ক্লিক করলেই হবে। এবার আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন, আমি যদি আপনাদের দেখাই, তো এখানে আমার যে কাজটি করতে হবে সেটা হলো এই যে আমি যদি একটু বাইরে ক্লিক করি, এখন এই যে এখান থেকে টাইপের অধীনে আপনি যদি প্রথমটাতে মাউস পয়েন্টার রাখেন লিনিয়ার গ্রেডিয়ান্ট, তো এটা আমরা দিব না, এটা তো বর্তমানে আছেই, আমরা দিব রিডায়াল গ্রেডিয়ান্ট। এখানে ক্লিক করব, রিডায়াল গ্রেডিয়ান্ট, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনটা দেখাবে। আপনি এই অংশে কি বলে যে এখানে বাম দিকে যদি নেন তাহলে এখানে মানে এটাকে ডিপ এবং লাইট করতে পারবেন। বাম দিকে নিলে আপনি কি হবে, আপনার ডিপ হবে, আর ডান দিকে নিলে একটু লাইট হবে, এরকমটা আপনারা করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ শেষ, তো আমি গ্রেডিয়েন্ট বক্সটাকে এদিকে ড্র্যাগ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার সিলেকশন টুলে যান। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে টুলবার থেকে নাইফ টুলটিতে ক্লিক করব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে, লক্ষ্য করুন, এইভাবে ডেউর মতো করে আমরা একটা লাইন তৈরি করব। এবার সিলেকশন টুলে যান, এবার বাইরে একবার ক্লিক করুন, এটাতে ক্লিক করুন, একটু নিচের দিকে আসুন, আলাদা হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, এটা ডিলিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব, এখন আমরা এটার মধ্যে আমরা এখানে লক্ষ্য করুন ট্রি আছে, আমি সেটা যুক্ত করব। তার পূর্বে আমরা এখানে মাউন্ট যুক্ত করব। প্রিয় শিক্ষার্থী, এখানে মাউন্ট, তো মাউন্ট যুক্ত করার জন্য লক্ষ্য করুন এখানে মাউন্টের একটি ভেক্টর ছবি আছে। আমি এটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমি আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার আমি শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, এইভাবে নিচের দিকে নিয়ে আসবো, অতটুকু সেট করলাম। আমি এই দুইটা বক্সকে আপাতত ডিলিট করে দিচ্ছি এখান থেকে। হ্যান্ড টুলে ক্লিক করে আমি কি করব, এখান থেকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরাটাকে দুইটাকে সিলেক্ট করে আমি একটু ডান দিকে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন খেয়াল করুন, আমি যদি শিফট চেপে ধরে শিফট অল্টার চেপে ধরে একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এখান থেকে এই সিলেকশন টুলে ক্লিক করে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। আগে মাউন্টের পজিশনটা সেট করে নেবেন কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা অথবা লেফট এন্ড রাইটের দ্বারা আপনি যতটুকু রাখতে চান সেই পজিশনটা সেট করে নেবেন। তারপর এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে এই যে লক্ষ্য করুন শেপ বিল্ডার টুল, এখানে ক্লিক করুন। এবার আপনি অল্টার কি চেপে ধরুন, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই যে আমার অতিরিক্ত অংশ সেটা আমরা ডিলিট করে দিব। এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন, ফলে এখানে অতিরিক্ত অংশ ডিলিট হয়ে গেল। এবার অল্টারকে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি কি করব, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে আবারও বসিয়ে দিব। হ্যান্ড টুলে ক্লিক করলাম, একটু ডান দিকে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা টি যে ভেক্টর এটা নিয়ে আসবো, আমি এটাকে সিলেক্ট করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে মাউন্টের ছবি তো আনলামই, অর্থাৎ টি এটা সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি থেকে এখানে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার আপনি এইভাবে সেট করুন সুন্দরভাবে, এখানে এইভাবে সেট করুন। এখানে এটা একটু বড় করে দিতে পারেন। অনুরূপভাবে এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি প্রথমে এই অংশে বসিয়ে দিন এবং শিফট চেপে ধরে একটু ছোট করে নিন, একটু হালকা ছোট করে নিন। এবার এই যে আমি এটা বসালাম, এটাকে আমি একটু কপি করব। সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে নিব, একটু বড় করে দিব। বড় করে দিয়ে আপনি এখানে সুন্দরভাবে এটাকে সেট করতে পারেন আপনার মতো করে। এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হলো এখানে বার্ট দিব, বার্টের যে ভেক্টর এখানে এটা সিলেক্ট করলাম। এখানে এডিট মেনু থেকে কপি, আমি এখানে গেলাম আমার ডিজাইনে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলে এটা চলে আসবে। আমি এখানে সুন্দরভাবে আমার এই জায়গায় বসিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিলাম। আমি একটু ছোট করে দিতে পারি প্রয়োজন মতো। প্রিয় শিক্ষার্থী, এবার সিলেক্ট করে আপনি কিবোর্ডের আপ এন্ড ডাউনেরও অথবা লেফট এন্ড রাইটের দ্বারা সুন্দরভাবে এটিকে সুন্দর পজিশনে বসিয়ে নেবেন। বাইরে ক্লিক করুন।
এবার আমরা যে কাজটি করব, এখান থেকে লাইন টুলে ক্লিক করব এবং এখান থেকে শিফট চেপে ধরে এইভাবে একটা লাইন টানবো। এবার স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমরা এখানে স্টকের কালারটা পরিবর্তন করে হোয়াইট করে দিব। এখানে ডাবল ক্লিক করুন, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করুন, ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে আমি লেফট এরো চেপে সুন্দরভাবে সেট করলাম। এখন একটু আপ এরো সেট করে একটু উপর দিকে নিলাম, প্রিয় শিক্ষার্থী একটু উপরের দিকে নিলাম, অতটুকু। এখন স্টকের পরিমাণটা আপনি একটু কমিয়ে নিন, প্রিয় শিক্ষার্থী স্টকের পরিমাণটা এখান থেকে আমি একটু কমিয়ে নিলাম। এখন আমি বা এখান থেকে 1 রাখতে পারি বা এখান থেকে একটু কমিয়ে নিলাম। এখন আপনি এটা এডিট মেনু থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন, অতটুকু আমি নিলাম প্রিয় শিক্ষার্থী। আবার পুনরায় এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, আবার এখানে কিবোর্ড থেকে আপনি ডাউন এর প্রেস করে এইভাবে সেট করুন। পুনরায় আবার এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এইভাবে আপনারা করে নেবেন। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা সুন্দরভাবে এটি সেট করে এখন যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে গাড়ির যে ছবিটা, এটা আমি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এটি চলে আসলো। এবার আমি এখান থেকে শিফট চেপে ধরে একটু ছোট করে আমি এই অংশে বসিয়ে দিতে পারি, এটার অংশে, ঠিক আছে। একটু হালকা একটু বড় করে নিতে পারেন, হালকা একটু বড় করে নিতে পারেন। এবার কিবোর্ডের আপ এরো চেপে এভাবে সুন্দরভাবে আপনি এটাকে সেট করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা এইভাবে সেট করলাম। এখন এখানে লক্ষ্য করুন, এখানে একটি আপনার টেক্সট দেখা যাচ্ছে, এগুলো তো আপনারা পারবেনই, তো আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি আমার ওই ডিজাইনে। এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, এখন আমি এটা এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা বসিয়ে দিলাম। তো এটা একটা স্ক্রিপ্ট ফন্ট, আপনারা এখানে এগুলো অনলাইন থেকে ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো আমাদের ডিজাইন প্রায় শেষের পথে, আমি পুরোটা সিলেক্ট করলাম, পরে আমি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন সেটি হলো, আমি আপনাদের দেখাই, এই যে আমরা এগুলো কোথা থেকে ডাউনলোড করলাম। আমি অনলাইনে থাকা অবস্থায় আমি প্রথমে আপনাদের ট্রি কিভাবে ডাউনলোড করবেন, আমি যদি এখানে যাই, আমি একটু মিনিমাইজ করছি প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ডাউনলোড করা আছে কিনা, নাই, এখানে নাই। তো আমি একটু এখানে ক্রমে গেলাম, ক্রম ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখবো, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে টাইপ করব ট্রি ভেক্টর, ট্রি ভেক্টর লিখে এন্টার প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আপনি এখান থেকে ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে এখান থেকে এই যে লক্ষ্য করুন চলে আসছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমি এটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেসে যাবেন। এখন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আপনি জেপিজি থাকা অবস্থায় আপনি সেভে ক্লিক করুন, এটি আপনার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। একইভাবে আমরা এখানে আমরা এখানে মাউন্ট টাইপ করব, মাউন্ট ভেক্টর, এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে অনেকগুলো মাউন্ট দেখা যাচ্ছে, আমি মনে করি এটি নিব, তো আমি এখানে ক্লিক করলাম। এটা আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপর এখান থেকে এটা কিন্তু প্রিয় শিক্ষার্থী জেপিজি ফরম্যাটে নেওয়া যাবে না, তাই আপনি প্রিন্ট স্ক্রিন ক্লিক করুন। আমি প্রিন্ট স্ক্রিন অর্থাৎ কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটনটি আছে, এটিতে চাপ দিলে এরকমটি আসবে। আমি সেভে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এখন এই যে প্রিন্ট স্ক্রিন নিলাম, সেটা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, লাইটশট। আপনারা গুগল থেকে এই লাইটশট সফটওয়্যারটি সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করবেন, তো তখন সহজেই প্রিন্ট স্ক্রিন দিতে পারবেন। তো আমরা এই মাউন্ট এবং টি ডাউনলোড করে ফেললাম। এখন আমরা কি করব, আবারও এখানে যাব, আমরা এখানে গিয়ে এখানে আমরা মাউন্টের পরিবর্তে আমরা এখানে কি করব, আমরা এখানে বার্ড ভেক্টর আমি এন্টার প্রেস করলাম। লক্ষ্য করুন এখানে এই যে আমি এটাই নিব, ডাবল ক্লিক করলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলাম। এখন ডেস্কটপ সিলেক্ট করে এখানেও আমি এটা জেপিজি ফরম্যাটে নিতে পারছি না, আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে আমি অতটুকু নিব, সিলেক্ট করে আমি সেভ এবং ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। সবার শেষে ব্যান মানে গাড়ি নিতে হবে, আমি এখানে ব্যান টাইপ করে এন্টার প্রেস করলাম। এখানে অনেকগুলো ব্যান দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন এখানে আপনি একটু ড্র্যাগ করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে দেখবেন কোন ব্যানটা আপনার পছন্দ, সেটা আপনারা মনে করি এটা পছন্দ, এটার উপর ডাবল ক্লিক করুন, একবার ক্লিক করলেই হবে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এখন ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিজি আছে সেভে ক্লিক করুন। তো এইভাবে আপনারা কিন্তু প্রয়োজনীয় ভেক্টরগুলো আপনারা কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এবার চলুন আমরা যে কাজটি করব, যে ডাউনলোড করা এই যে এগুলো ডাউনলোড করছে, এগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি আপনাদের যদি একটু দেখাই। লক্ষ্য করুন আমি এখানে আপনাদের এখানে দেখাচ্ছি। তো আমি এখানে ফাইলে যাব, এখান থেকে প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করে আমি প্রথমে ডেস্কটপে যাব, ডেস্কটপ সিলেক্ট করে আমাদের যে ডিজাইনগুলো আমি একটু আগে ভেক্টরগুলো ডাউনলোড করেছি, লক্ষ্য করুন এখানে ট্রি আমি এটা সিলেক্ট করলাম, এখানে লিঙ্ক যদি থাকে উঠিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী, ছবিটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন।
এবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন। এখন আপনি সিলেকশন টুলে যান, একটু শিফট চেপে ধরে একটু বড় করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এখান থেকে কি করবেন, ইমেজ ট্রেস করে নিতে হবে। একটা ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি উইন্ডো মেনু থেকে ইমেজ ট্রেসে ক্লিক করুন। এখন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করুন। এবার ইগনোর হোয়াইট এবং প্রিভিউ বক্সটি ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেল। ঠিক এখানে এটি ক্লোজ করে ফেলুন। এবার এক্সপ্যান্ডে ক্লিক করুন। এবার আনগ্রুপে ক্লিক করুন, কারণ আমরা তো সবগুলো নিব না, মনে করি এটা নেবেন। এবার আপনি বাকিগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করুন। তো আমি এটা এখানে রাখলাম, তাই না প্রিয় শিক্ষার্থী? এবার একইভাবে আবারও ফাইলে যান, এখান থেকে প্লেসে ক্লিক করুন, এখান থেকে ডেস্কটপ এবং এখান থেকে মাউন্টের যে ছবিটা সেটা আপনি নিন। লক্ষ্য করুন এখানে মাউন্টের ছবিটা আমি সিলেক্ট করলাম, এখানে ঠিক চিহ্ন নেই, এমত অবস্থায় প্লেসে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যথারীতি আগের মতোই উইন্ডো মেনুতে যাবেন, এখান থেকে ইমেজ ট্রেস, তারপর এখান থেকে ইগনোর হোয়াইট এবং প্রিভিউ বক্সটি চেক করে দিবেন এবং এখানে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এটি উইন্ডোটি ক্লোজ করে ফেলুন। এবার এখানে আনগ্রুপে ক্লিক করুন। আমার তো সব এখানে অনেকটা পর্বতের ছবি আছে, আমি এটা রাখবো, এটা রেখে উপরে রাখবো, এটা যেহেতু এটা ব্যবহার করবো। বাকিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন প্রিয় শিক্ষার্থী, একই নিয়মে আপনি আবারও যান প্লেসে। এখন বার্ডের ছবিটা অনুরূপভাবে আপনি কি করবেন, আমি এখানে দেখাচ্ছি, এটা সিলেক্ট করবেন, ঠিক চিহ্ন থাকলে উঠিয়ে দিবেন, প্লেসে ক্লিক করে এখানে ক্লিক করুন। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী একটু বড় করে নিই বোঝার সুবিধার্থে। এবার আপনি লক্ষ্য করুন এখানে উইন্ডো মেনু থেকে আবারও ইমেজ ট্রেসে যাবেন, যথারীতি ইগনোর হোয়াইট, এখানে প্রিভিউ বক্স চেকবক্সটি সিলেক্ট করে এখানে ক্লোজ করে দিন। এবার এক্সপ্যান্ডে ক্লিক করুন। এটি আমরা আনগ্রুপ করবো না, যেহেতু আমরা সবগুলোই ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছেন? এবার সর্বশেষ আমরা ব্যানের যে ছবিটা এটা কি করব, নিয়ে আসবো। এক্ষেত্রে আমি কি করব, প্লেসে ক্লিক করব, ডেস্কটপ, আমি এখান থেকে ব্যানের ছবিটাকে দেখি কোন জায়গায় আছে, এটা সিলেক্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ব্যানের ছবিটা কোন জায়গায় আছে, একটু লক্ষ্য করি ভালোভাবে। এই যে সিলেক্ট করলাম, এখানে ঠিক চিহ্ন নাই, প্লেসে ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম। এবার আমি ছবিটাকে একটু বড় করব বোঝার সুবিধার্থে। এখন আমি এখান থেকে উইন্ডো মেনু থেকে যাব না, আমি এখান থেকে ইমেজ ট্রেস ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ ট্রেস এবং এখান থেকে লো ফিডিলিটি ফটোতে ক্লিক করুন। এবার এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করুন। এবার আনগ্রুপ ক্লিক করুন, বাইরে একবার ক্লিক করুন। এবার সাদা অংশে ক্লিক করে ডিলিট প্রেস করুন। এবার এই সাদা অংশে ক্লিক করে ডিলিট প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি নিচের যে লাইনটা এটাও ডিলিট করবেন, সিলেক্ট করুন, ডিলিট করে এভাবে সিলেক্ট করে আপনি এগুলাকে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় ভেক্টর ফাইলগুলো অনলাইন থেকে ডাউনলোড করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সহায়ক হবে বলে মনে করি। তো ভালো থাকুন সবাই প্রিয় শিক্ষার্থী। তো আমি যদি একটু দেখাই, এখানে এই বাসের ছবিটা আমি একটু বড় করে দিব, তাহলে একটু ভাসবে, একটু উপর দিকে উঠিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।